আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বাসায় অনেক রান্নাবান্না হইতেছে। আজকে আসবে নাজমার ছোট ভাই শাকায়েত ভাই, তার শালার বউ আমাদের বাসায়। এই ফার্স্ট টাইম আসতেছে শাকায়েত ভাই শালার বউ। এই জন্য তার জন্য অনেক আয়োজন হইতেছে। আম্মা এখানে মুরগিগুলোকে ভেজে নিচ্ছে লাল লাল করে। গ্যাসের অনেক প্রবলেম, এই জন্য আমাদের রান্নাটা আজকে বাইরেই করতেছে। কারণ মেহমান আসলে তো একটু রান্না বান্না বেশি হয়, এই জন্য বাইরে রান্না করতেছে অনেক রান্না বান্না। আর নানু রান্না করতেছে এখানে, আইনতি আর আয়ান ওরা দুইজন বসে বসে দেখতেছে নানুর রান্না। ওরা দুজন খুব এনজয় করতেছে, বাইরে বসে বসে দেখতেছে। বলতেছে আর কি, ঢাকা শহরে গ্রামের পরিবেশ চলে আসছে একদম পুরাই। গ্যাসের এত পরিমাণে প্রবলেম, মানুষ যে কী বিপদে আছে আসলে না বললেই বলা যায় না। আর মেহমান আসলে তো আরও বেশি। এখানে মাইশা একটু পর পর আইনতিকে খাওয়াইতে চাইতেছে, সে তো খাইতেই চাইতেছে না। এই যে মুরগি রান্না চলতেছে, মুরগিগুলো প্রায় হয়ে আসতেছে। ভালো করে কষাইতেছে মুরগিগুলোকে। এটা আসলে ঝাল চিকেন বলা যায়, মানে ঝাল রোস্টের মতো। তারপর সর্বশেষ মোমো দিয়ে দিছে। এখানে ঘি, আমাদের প্রাণের ঘিটা ইউজ করি সব সময়, সরি আড়ঙের ঘি। ঘি দেওয়ার পর এরপরে এখন নামাই নিতেছে নাজমা। এখানে তাঁবু টানায় নিছে, আসলে অনেক ধোয়া। আর বাহির থেকে সবাই যাইতেছে আসতেছে, এই জন্য এখানে পোলাও রান্না করার জন্য একটা কড়াই বসাই দিছে। দিয়ে দিছে পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নিবে। গরম মশলাগুলো যখন একটু ভালো করে অ্যারোমা বের হবে তখনই দিয়ে দিবে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেবে। চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছে, এখন দিয়ে দিচ্ছে কড়াইতে। পোলাও চালগুলো ভাজতেছে চারপাশ থেকে। আমার ভাইয়ের ছেলেরা, ভাইয়ের মেয়েরা, আইনতি ওরা অনেক দুষ্টামি করতেছে। দেখেন, এই বলতেছে এই দিবে, ওই বলতেছে ওই দিবে, এই জন্য চারপাশ থেকে চালগুলোকে আরও ফালাই দিছে। এখন সবগুলো চারপাশ থেকে নাজমা সাইড থেকে ঠিক করে নিতেছে। এই যে এখানে আমার ভাই, ছোট ভাই, আর এই যে নাজমা, ওরা দুজনে মিলেই রান্না করতেছে। আমার মেজ ভাইয়া এসে দেখতেছে আব্দুর রহমানকে নিয়ে। আব্দুর রহমানও আসছে রান্না দেখতে। মাহি, আরাফাত, সবাই, বাচ্চারা সবাই মিলেই এনজয় করতেছে রান্না। আসলে এটাও পিকনিকের মতো। এখানে বাইরে শুধু এই তো চিকেন ঝাল রোস্টটা করে নিছে আর পোলাও। আর এখানে যে ভর্তা বানানোর জন্য মাছ ভেজে নিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ রেডি করছে, ভর্তাটা বেটে নিবে। এগুলো সব কিছু বাসায় করছে, বাইরে শুধু পোলাও আর রোস্টটা করছে। এই তো মেহমানরা চলে আসছে। মেহমানদের খুব তাড়া, ওনাদের ট্রেনে যাবে, ট্রেন ছেড়ে দিবে, এই জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি দিয়ে দিছে। ওনারা যাওয়ার জন্য খুব তাড়া করতেছে, ওনাদের 3:40 ট্রেন, এই জন্য আসার সাথে সাথে খাবার দিয়ে দিছে, ওনারা খেতে বসে গেছে। এ হলো শাকায়েত ভাই শালা আর শালার বউ। আমরা গাজীপুর ওনাদের বিয়ে খাইতে গেছিলাম প্রচণ্ড গরমে। এখন তো শীত, আমাদের বাসা বেড়াইতে আসছে। যেখানে রান্না করে নিচ্ছে মুরগি, লাউ শাক দিয়ে, সিম দিয়ে, শুটকি দিয়ে রান্না করছে আমার আম্মা। আর এখানে হলো ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছে, গরু মাংস আলু দিয়ে রান্না করছে। আর এই যে ভর্তা, সিম, বিচিওয়ালা সিম দিয়ে ভর্তা করছে মাছ দিয়ে। এখানে আলু দিয়ে ডিম দিয়ে ভেজে নিচ্ছে।
এই যে সালাদ, পোলাও, সাথে দিয়ে দিচ্ছে আচার, আমের আচার, আমার মেজো ভাইয়ের গাছের আমের আচার, কত বছর করছিলাম ওইটাই আছে। ওগুলো সব কিছু দিয়ে মেহমান আপ্যায়ন হইতেছে, মেহমানরা খুব লজ্জা পাইতেছে, তাই বারবার বলতেছি যে নেওয়ার জন্য। আর নতুন বউ তো এই জন্য একটু শরমে কম খাচ্ছে। পরে ইয়াসিনকে বললাম যে একটু জোর করে দেওয়ার জন্য, পরে ইয়াসিনও লজ্জা লজ্জা খাইতেছে। আর এখানে ওদের সাথে নাজমাও খেতে বসে গেছে, আসলে যাবে ওদের সাথে গাজীপুর সাকায়েত ভাইয়ের বাসায় বেড়ানোর জন্য। এই জন্য ও তাড়াহুড়া করে খেয়ে নিতেছে, কারণ ট্রেন যদি চলে যায়, এই জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে নিতেছে। আর বাসার বাকিরা সবাই এখনও কেউ আসছে কেউ আসে না, এই জন্য ওদের সাথে কেউ বসেনি, শুধু ওরাই খাওয়া দাওয়া করে নিতেছে। নতুন বউ শুধু লজ্জা পাইতেছে আর খাইতেছে। ওদের বিয়েতে আমরা গরমে গেছিলাম গাজীপুর, এত প্রচণ্ড গরম ছিল, মানে বলার ভাষা নেই। আমরা তো পুরো পাগলের মতো চলে আসছি, আবার বিয়ের পরপরই অনুষ্ঠান শেষ হয়েছে আর সাথে সাথে চলে আসছি। এত পরিমাণে গরম ছিল, পুরা রেকর্ড করা। আমাদের লাইফে এত গরম দেখিনি, এত গরম। আমরা অনেক গরম ফিল করছি এক বেলালের বিয়েতে, আর এই গাজীপুর যে ইয়াসিনের বিয়েতে এত পরিমাণে গরম আমরা ফিল করে আসছি, অনেক অস্থির হয়ে গেছি। এত গরম ছিল, বাট আমরা চলে আসার একদিন পরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। যাক, ওদেরও খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবে।